তা আল্লাহ রসুল এক হয়েছে, নবী আল্লাহ, আল্লাহ নবী এক হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল ফুরকান على عبده ليكون للعالمين بشيرا ونذيرا، والصلاة والسلام من أرسله إلى كافة الخلق سراجا منيرا، وعلى آله وأصحابه الذين جزاهم الله جنة حريرا. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. شيء آخر نبی سید الانبیاء حضور پاک صلی اللہ علیہ وسلم میرے پڑے محبت شد دل کھلک مشغل درود سے بولنا اللہم صلی علی وعلی آل سیدنا पिलाया साके कौसर ने मुझको जाम अहदत का हुआ सीना हमारा मखज़न उसके नात मुदहत का। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا हमारा दीन व मज़हब आपका इश्क़ मोहब्बत है, हमारा ज़िक्र है सल्ले अला और फ़िक्र तसव्वुर उनकी सूरत का। अल्लाहुम्मा सल्ले अला व अला आल सय्यदना। दरूदे मुस्तफ़ा से खुल गया बाब हकीकत का, हमारा ज़िक्र है सल्ले अला और फ़िक्र तसव्वुर उनकी सूरत का। अल्लाहुम्मा सल्ले अला व अला आल सय्यदना। बरादर इस्लाम उपस्थित हाजिरीन मजलिस, अल्लाह पाक के दरबारे अगणित शुक्रिया, तां दरबार बेशुमार शुक्रिया। अल्लाह आमद के और अलिंजा सुन्नतुल जमातेर उद्योगे खाजा साहेब खाजा আমাদের রাহবার হযরত মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তার পীর সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, তার অনুসারে মাদ্রাসাতুল বানাত যে উদ্যোগ সুন্নাত জামাতের উদ্যোগে হয়েছে তার জন্য শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সবথেকে বড় দায়িত্ব
সমাজকে সুশিক্ষিত করার জন্য, পিছিয়ে পড়া সমাজকে আগিয়ে নিয়ে আসার জন্য আপনাদের সর্বদিক দিয়ে কোরআন হাদিস থেকে পরামর্শ দেওয়ার জন্য, বিশেষ করে সমাজকে গড়ার জন্য আহলে সুন্নাত, অল ইন্ডিয়া আহলে সুন্নাতুল জামাত যে উদ্যোগ নিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তাদেরই এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। মাদ্রাসা ছেলেদের পড়ার ব্যবস্থা করেছেন, মেয়েদেরও শিক্ষিতা করার জন্য তাদেরও ব্যবস্থা নিয়েছেন। এই সংগঠনের মাধ্যমে মাশাআল্লাহ আপনাদের ঘরের সন্তানরা কোরআন হাদিস বোঝার মতন আলেম বা আমল জিন্দেগি গঠন করতে পারছেন, এবং তারই সাথে সাথে এই সংগঠনের মাধ্যমে মেয়েরাও তারাও হাফেজা হয়ে, আলিমা হয়ে কোরআন হাদিস বোঝার সাথে সাথে বিভিন্ন যুগোপযোগী শিক্ষা অর্জন করতে পারছেন। তার জন্য শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। শরীর আল্লাহ যথেষ্ট ভালো রেখেছেন, আর কত ভালো থাকবে। আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ যথেষ্ট ভালো রেখেছেন, তবে বয়স হিসেবে রোগ ধরেছে। বয়সের রোগ সব এসে গেছে। সুগার তো আছেই, প্রেশার রয়েছে, 23-24 বছর তো ইনসুলিন, তারপরে গলব্লাডার অপারেশন, হার্টে পিসমেকার, বিভিন্ন শরীর, চোখেও কম দেখছি, হেঁটেও তো দাঁড়াতে পারি, রুকু করতে পারি, সেজদাটা দিতে পারি না, ইশারায় দিতে হচ্ছে। আপনারা নিচে বসে আছেন, আলিমরা আছেন, তবু বাধ্য হয়ে চেয়ারে বসতে হচ্ছে। তো এই অবস্থায় তারপরেও আপনাদের মহাব্বত, ভালোবাসা, আজকে মনে করছি আসতে পারবো না। তো মাওলানা আব্দুল হালিম সাহেব বললেন, অনেকদিন থেকে ওনাদের আশা যে একটু আমার এখানে আসা। তা আল্লাহর শুকর, আপনাদের মহাব্বত আল্লাহ নিয়ে এসেছেন, তার জন্য শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এখানে ঠিক ওয়াজ করতে আমি আসিনি। আমি আপনার কাছে এখানে ওয়াজ করতে আসিনি। ওয়াজ আর বিশেষ করতেও পারি না, যাও পারি তাও আর করতে ভালো লাগে না। এখন শুনতে ভালো লাগতো, কিন্তু শুনতেও আর ভালো লাগছে না। কিন্তু ওয়াজ শুনে, বিভিন্ন বক্তাদের বক্তৃতা শুনে ইমান নিয়ে গেলে ইমান পুক্তা হবে। ওয়াজ শুনে ইমান পুক্তা হবে, আর বক্তৃতার এদের বক্তাদের বক্তৃতা শুনে, ওয়াজ শুনে ইমান নিয়ে গেলে ইমান হারা হয়ে যায়। এমন এমন বক্তারা বক্তৃতা দিচ্ছেন, তাদের ওয়াজ শুনে ইমান নিয়ে গেলে ইমান হারা হয়ে যেত। ইমান নিয়ে গেলে ইমান,
বিভিন্ন রকমের কোথায় বলছেন আল্লাহ নবী এক। এই আল্লাহ নবী যদি এই কথাটা বক্তাদের বক্তৃতা শুনে যদি আমরা এই বিশ্বাস নিই, ঈমান থাকবে না, যাবে। আল্লাহ হচ্ছেন খালেক আর নবী হচ্ছেন মাখলুক। খালেক আর মাখলুককে যদি এক করে দেয়, ঈমান থাকবে না, যাবে। যারা আমরা এখানে বসে আছি সবাই আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী বলে স্বীকার করেছি। সবাই আমরা কালেমা পড়েছি, কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি। কোটি কোটি মানুষের মধ্যে থেকে যে আল্লাহ আমাদেরকে বেছে নিয়েছেন, শত শত কোটি মানুষের মধ্যে থেকে আল্লাহ যে বেছে নিয়েছেন ইমানদার হিসাবে, প্রকৃত আল্লাহকে আল্লাহ বলে বদলাও টাকা বান্দা সে ইমানদার সে কবুল করেছেন, এরই শুকরিয়া সারাদিনে যে সেজদায় পড়ে থাকি, আল্লাহ বিশ্বাস করতে পারবো আল্লাহ দিয়েছেন ঈমান। এই ঈমানই প্রথমে আপনি কি বলছেন? প্রথমে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, আপনি অস্বীকার করছেন কোনো মাবুদ নেই। তারপরে স্থান দিচ্ছেন একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর কি অঙ্গীকার করছেন? আর বলছেন কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদটাকে আল্লাহর প্রেরিত রাসূল। একজনকে আল্লাহ বলে মানছেন, আরেককে নবী পাকের আল্লাহর রাসূল বলে মানছেন। বলুন আলহামদুলিল্লাহ। তা আল্লাহ রাসূল এক হয়েছে, নবী আল্লাহ, আল্লাহ নবী এক হলো। আপনি সাক্ষী দিচ্ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, তার সাথে কি বলছেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক, তার কোনো অংশীদার নেই। এবং আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদটাকে আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ হচ্ছে আল্লাহর বান্দা এবং রাসূল। একজনকে আল্লাহ বলে স্বীকার করলেন, আর একজনকে আল্লাহর বান্দা বলে রাসূল বলে স্বীকার করলেন, দুটো এক হয়েছে। এইসব ওয়াজ শুনলে ঈমান থাকবে কিনা? এই যে ওয়াজ শুনতে হবে ওই সমস্ত মুহাদ্দিসিনে কিরামদের, যারা হাদিসের জ্ঞান আছে, যারা কোরআনের উপর জ্ঞান আছে, মুফাসসিরে কোরআন, মুহাদ্দিস, মুফাসসির, যাদের ফিকহের উপর জ্ঞান আছে, উসুলের উপর জ্ঞান আছে, আকিদার উপর জ্ঞান আছে, কোন কথায় ঈমান যায়, কোন বিশ্বাসে ঈমান যায়, যাদের এসব জ্ঞান আছে, তাদের ওয়াজ শুনতে হবে। এই সাধারণ এদের ওয়াজ শুনলে কোথায় দিয়ে ঈমান হারা হতে হবে। আমরা তো ওয়াজ শুনি, এখন আওয়াজ শুনি, ওয়াজ কি বলছেন তা দেখে না, কিন্তু গলার স্বরটা খুব সুন্দর, বলার ভঙ্গিমাটা ভালো, কিন্তু কি বলতে চেয়েছেন তা শুনেছেন। তা আপনার কাছে বলার উদ্দেশ্য সংক্ষেপে আমি বলতে চেয়েছি, আমি এখানে ওয়াজ করতে আসিনি, আপনাদের সেদিক দিয়ে সচেতন সজাগ, তার জন্য আমি আপনাদের শুকরিয়া আদায় করি। সকালে বলুন আলহামদুলিল্লাহ। যাদের ওয়াজ শুনে আমরা ইসলাহ হব, সংশোধন হব, আমাদের ভুলগুলো আমরা সংশোধন করব, যাদের ওয়াজ শুনে আমরা পরিবর্তন হব, সেই সমস্ত উলামা হাজরাতদের আপনার দাওয়াত দিয়েছে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের উদ্যোগে বিভিন্ন আপনার আলেম ওলামা সহিহ হাদিস কোরআনের উপর ওয়াজ করেন। বিশেষ করে আপনার কাছে ওয়াজ করে গেছেন হাফেজ আল্লামা আব্দুল মাতিন সাহেব ওয়াজ করে গেছেন। ধৈর্য আপনার সাথে আল্লাহ যত শুনেছেন
আল্লাহ আমল করার তৌফিক দেখ, বলুন আমিন। এখন আমরা অপেক্ষা করে আছি যে আমার পর আপনারা আশা করে বসেন, যার ওয়াজ শুনলে আমরা সবাই সেই মহাব্বতে বসে আছেন, আর আমিও আন্তরিকতার সাথে মহাব্বত করি। ভাই আমার, যারা খালি আলেম ছিল নয়, উস্তাদুল উলামা, যার কাছে আপনার আলেমদের শিক্ষক, যার সোবত এসে আপনার আমার ছেলেগুলো আলেম হচ্ছে, মুহাদ্দিস হচ্ছে, মুফাসসির হচ্ছে, ফাকিহ হচ্ছে, মুফতি হচ্ছে, বিভিন্ন অর্জন করছেন, সেই তাদের মহাব্বত করেন, ভালোবাসেন, ছুটে আসেন তাদের। তা সেই তার আশায় বসে আছেন আমাদের হযরত আল্লামা আলহাজ হাফেজ আব্দুল কাইয়ুম সাহেব, দোয়া করেন আল্লাহ তাআলা হায়াত দারাজ করে, বলুন আমিন। এই সমস্ত আলেমের দিনকে আল্লাহ দীর্ঘ হায়াত দেন, সমাজের সঠিক কোরআন হাদিস পথে আমাদের পথ নির্দেশ দেন। আল্লাহ তাদের দ্বারা আমাদের সমাজ, মানে সমাজ থেকে সঠিক কোরআন সুন্নাত, কোরআন সুন্নাত মতো জীবনটা করতে পারে, আল্লাহ সে তৌফিক দেন। সকলে বলুন আমিন। জিন্দেগিটা কঠিন করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ দুশমন ছিল না, সবাই তার জানি দুশমন, সবাই তাকে মহব্বত করতেন। গোটা মক্কাবাসীর কাছে, সমস্ত মক্কাবাসীর কাছে সবথেকে সম্মানীয় ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সমস্ত মক্কাবাসীর আত্মবিশ্বাস ছিল, তারা সর্বদিক দিয়ে নবীকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছেন, এবং তাদের ধারণা ছিল আমাদের মধ্যে কেউ যদি একজন সত্যবাদী থাকে তো তারাই খেতাব দিয়েছে, আর সাদেক বলে খেতাব দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তারাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আত্মবিশ্বাস ছিল, আত্মবিশ্বাসী তাকে বিশ্বাস করতেন। সমস্ত মক্কার জওয়ান যুবক, আবু লাহাব, আবু তালেব, আব্দুল মুত্তালিব, সবাই, যত জেহেল, আবু লাহাব, সবাই তারা এক বাক্যে স্বীকার করে, যত নেতা লিডার, যত মক্কাবাসী সবাই স্বীকার করত, নেতা লিডার সবাই স্বীকার করতো যে আমাদের মধ্যে একজন গচ্ছিত আমানত যদি কেউ থাকে, তারাই আল আমিন বলে খেতাব দিয়েছেন। এবং তারা সকলে খালি বিশ্বাস নয়, গোটা মক্কাবাসীদের তারা নিজেদের সমস্ত গচ্ছিত আমানত রাখতেন কোথায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারা যে কোনো আপনার নিজেদের আমানতকে জানতেন যে মুহাম্মদকে যে অবস্থায় দিয়ে আসবো ঠিক সেই অবস্থায় আমাদের আমানত থাকবে, নবী পাকের কাছে দিয়ে আসতেন। গোটা মক্কাবাসীদের যারা ধনী তাদের সমস্ত গচ্ছিত মাল নবীর কাছে আমানত রেখে আসতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিজের বিছানায় শুইয়ে দিলেন। নবী পাকের বিছানায় আলী রাদিয়াল্লাহু শুইয়ে দিয়েছেন, আর বললেন আমি তো মদিনা চলে যাচ্ছি, আমার কাছে অনেক মক্কাবাসীদের মাল আমানত রয়েছে, তুমি এই আমানত গুলো আপনার পৌঁছে দিয়ে মদিনায় চলে আসো। এত মানুষের মক্কার এত মানুষের আমানত ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই আমানত গুলো পৌঁছাতে 3 দিন সময় লেগেছিল, এত আমানত ছিল রাসূলের কাছে। ভাই আমার বক্তব্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই ভালোবাসতেন, মহব্বত করতেন, এবং সবাই তাকে সর্বদা সম্মান ইজ্জত দিয়েছেন। কিন্তু নবী পাক কাউকে বলেননি যে আমি নবী। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বলেন না আমি নবী, আর তারাও কেউ জানতে নেয়নি নবী। নবী পাক কাউকে বলেন না আমি নবী, আর তারাও কেউ জানতে নেয়নি নবী। এই 40টা বছর মক্কা জমিনে ঘুরেছেন,
ছেলে বয়সটা ছেলেদের সাথে, জোয়ানি অর্থাৎ জোয়ানদের সাথে 40টা বছর করেছেন। সবাই তাকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছেন। কিন্তু নবী পাককে কেউ, নবী পাককে বলেন না আমি নবী, তোমরা নামাজ পড়ো, কালেমা পড়ো, তাওহীদের দাওয়াত দেননি, ইমানের দাওয়াত দেননি, কালেমার দাওয়াত দেননি, শরীয়তের দাওয়াত বলেননি। 40টা বছর মক্কা জমিন করেছেন, কেউ জানতেন না তিনি নবী। কখন জেনেছেন, কখন বলেছেন নবী পাক, কখন বলেছেন আল্লাহ তাতে নবী পাকের উপর আদেশ হয়েছে। নবীকে আল্লাহ তাতে যখন নবী পাকের কাছে আদেশ হয়েছে আপনি কালেমার দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, ঈমানের দাওয়াত দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, তার দাওয়াতে সাড়া দিয়ে হাতে গোনা কয়েকজন মুসলমান হয়েছে, ঈমানের আছে হাতে গোনা। আল্লাহ তাআলা নবীকে আদেশ হলো যে আপনি প্রকাশ্যে দিনের দাওয়াত দেন, ওই লুকিয়ে চুকিয়ে নয়। ওয়ানজাল আশিরাতা কালাকালাবিন, আপনি আপনাদের নিকটবর্তীদের কাছে, আপনার আত্মীয় নিকটবর্তীদের কাছে প্রকাশ্যে দিনের দাওয়াত দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে দাঁড়িয়ে সবাইকে ডাকলেন। নবী পাকের ডাকে সবাই এক ডাকে আওয়াজ দিয়ে ছুটে এসেছেন। মুহাম্মদ কেন ডেকেছেন? ওই যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শুয়াইবা সবাই ছুটে এসেছেন। আর যত নেতা লিডার, জওয়ান যুবক ছেলে সবাই ছিল, মুহাম্মদ কেন ডেকেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরীক্ষা করার জন্য বললেন, আমি যদি বলি একদল দুশমনে মক্কা আছে, এখনই মক্কায় হামলা করবে, তোমরা বিশ্বাস করবে কি করবে না? তো সবাই এক বাক্যে উঠে বলছে, নিশ্চয় আমরা বিশ্বাস করব, কারণ আপনি কোনোদিন মিথ্যে কথা বলেননি। বলুন সুবহানাল্লাহ। কোনোদিন আপনি মিথ্যে কথা বলেননি, আপনি সাদেক, আপনি কোনোদিন মিথ্যে কথা। যখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের আওয়াজ দিয়েছেন, তাওহীদের দাওয়াত, কালেমার দাওয়াত দিয়েছেন, তখনই তারা তার বিরোধিতা করেছে। তাকে আপনাকে বিভিন্ন অত্যাচার করেছে, তাকে বিভিন্ন অত্যাচার, জানে মারার চেষ্টা করেছেন, নামাজে গলায় রুমালে ফাঁস দিয়েছেন, সেজদায় গেছে ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, বিভিন্ন রকমের তার পাথর ছুঁড়েছেন। সমস্ত মক্কা তিনি সব অবাধে সহ্য করেছেন। যত এসেছেন তার মধ্যে থেকে সব সহ্য করে, ধৈর্য ধরে, কোনো বাদ প্রতিবাদ না করে, কোনো বাধা না দিয়ে সহ্য করে দিনের দাওয়াত দিয়েছে। ভাই আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা 63টা বছর হায়াত। 63 বছর হায়াতের মধ্যে 40টা বছর তিনি কাউকে দিনের কথা বলেননি, শরীয়তের কথা বলেননি। আর তারপর 23টা বছর ওহী আসার পর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23টা বছর বেঁচেছিলেন। এই 23টা বছরের মধ্যে মক্কি জিন্দেগি হচ্ছে 13 বছর, আর মাদানী জিন্দেগি হচ্ছে 10 বছর। মক্কি জিন্দেগি হচ্ছে 13 বছর, আর মাদানী জিন্দেগি হচ্ছে 10 বছর। এই 63টা বছর, 40টা বছর কাউকে দিনের দাওয়াত দেননি, কালেমার দাওয়াত দেননি। আর ওহী আসার পরে 23টা বছর, তার মধ্যে মক্কি জিন্দেগি হচ্ছে 13 বছর, আর মাদানী 10 বছর। এই মাদানী 40টা বছর তিনি যে নবী ছিলেন, এই নবুয়তের দলিল হিসেবে আল্লাহ পেশ করেছে। বলুন সুবহানাল্লাহ। একজন নবী হতে গেলে যা দরকার তার সে নবীর, মানে সেগুলো নবীর হওয়ার জন্য যে সমস্ত দলিলের দরকার, নবী হতে গেলে যেসব গুণ থাকা দরকার, সেগুলোকে আল্লাহ প্রকাশ করেছেন। এবং তাদের সবার মধ্যে আত্মবিশ্বাস, তেনার মধ্যে সকলেই আত্মবিশ্বাসী। আবু জাহালকে প্রশ্ন করছে যে মুহাম্মদ সত্যবাদী, মিথ্যাবাদী না সত্যবাদী? মুহাম্মদ মিথ্যাবাদী না সত্যবাদী? প্রশ্ন বিপদে পড়েছে। যদি বলেন মিথ্যাবাদী,
তো তোমরাই তো তাকে আজ পর্যন্ত সত্যবাদী বলেছো। এই 40টা বছর তাকে তো তোমরাই সত্যবাদী বলেছো, তোমরাই তো আল আমিন বলেছো, তোমরাই তো সাদেক বলেছো, তোমরাই তো তার মানুষ বিশ্বাস করেছো, তোমরাই বলেছো। আর যদি বলে সত্যবাদী, তো যাকে তাকে 40টা বছর ধরে যখন সত্যবাদী বলে মেনেছো, তো এখন যেটা মোহাম্মদ বলছে সে সত্য বলে মানবে না কেন? এতদিন যেটা তুমি সত্যবাদী বলছো মানছো, আর এখন যেটা বলছে সেটা সত্য বলে মানবে না কেন ভাই আমার? এখন যেটা বলছে সেটাও সত্য। আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। ঝগড়াটা দ্বন্দ্বটা কোথায় লেগেছে? যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের আওয়াজ দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, তা আল্লাহ তাআলা নবীকে আদেশ হয়েছে, তার আগে পর্যন্ত নবীকে তার সবাই বিশ্বাস করত। ঝগড়ার সত্যটা নবীকে আপনার বলছেন কেন? সত্যবাদী আবু জাহল বিপদে পড়েছে। একদিন তো নবী পাক সত্যবাদী ছিলেন, কিন্তু এখন মিথ্যাবাদী। কেন? সে দাবি করছে মোহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলে দাবি করছে। আরবের প্রত্যেকটা মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মানতেন, সমস্ত মক্কাবাসীরা লা ইলাহা মানতেন। ঝগড়া হচ্ছে মোহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি রাসূলুল্লাহ দাবি করছেন। তো নবী যদি নাউযুবিল্লাহ মিথ্যা তো আগেই দাবি করতে পারছেন, 40 বছর অপেক্ষা করার দরকার কি ছিল? কি তার মানে যখন আল্লাহ তাকে আদেশ করেছে তখন বলেছে, তার আগে তো বলেননি। ঝগড়াটা আল্লাহর সাথে না তোমার নবীর সাথে। ভাইয়া আমার সংক্ষেপ বক্তব্য আপনার কাছে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আপনারা নবী পাককে আল্লাহ পাঠিয়েছেন, ওহী আসলো, কোরআন নাযিল হলো। এই কোরআনের মাধ্যমে প্রথমে কিসের অর্জন হয়েছে? কিসের আদেশ করলেন? প্রথমে আল্লাহ তো হুকুম হলো আপনি আপনার রবের নামে পড়ুন, পড়াশোনা করুন। শিক্ষা জাতির মেরুদণ্ড, পড়াশোনা করুন। এই শিক্ষা জাতির মেরুদণ্ড পড়াশোনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমাকে পাঠিয়েছে আল্লাহ তোমাকে তালিম শিক্ষা দেওয়ার জন্য। বয়স্তলে উতিমা মাকারিমুল আখলাক, আমাকে পাঠিয়েছে তোমাদের চরিত্রটা গঠন করার জন্য। বলুন সুবহানাল্লাহ। যত নায়েবে নবী এসেছেন, সমস্ত নবীর এই দুটো কাজেরই গুরুত্ব দিয়েছেন। একটা হচ্ছে শিক্ষা, আর একটা হচ্ছে চরিত্র গঠন করা। মাশাআল্লাহ, যত নায়েবে নবী এসে, যত ওলি বুজুর্গানরা এসেছেন, সমাজকে গড়ার জন্য তারা এই দুটোই কাজ করেছেন। একটা হচ্ছে সমাজ পিছিয়ে পড়া সমাজকে সুশিক্ষিত করা, তাদের শিক্ষার নবী পাক যে নায়েবে নবীরা সেই কাজেরই গুরুত্ব দিয়েছেন। ভাই আমার, তাই আপনাদের বক্তব্য যে আজকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই সেই গুরুত্বপূর্ণ নবীর সুন্নত, নবীর নায়েবে নবী সে দায়িত্বটিতে, সেই দায়িত্ব অনুযায়ী সমাজকে সুশিক্ষিত করার জন্য বা মেয়েদের সুশিক্ষিত করার জন্য এই মানে আপনার সুন্নাতুল জামাত এগিয়ে এসেছেন। এবং তাতে অক্লান্ত উলামা হযরতরা, বিশেষ করে দায়িত্বে যারা আছেন, বিশেষ করে আমাদের মানে মুফতি সাহেব হুজুর বা এরা সব আছেন, যে অক্লান্ত মেহনত করে যাতে সমাজ সুশিক্ষিত হয় বা আমাদের মেয়েগুলো শিক্ষিত হয়, তার জন্য এত খেদমত, এত কষ্ট করা। আল্লাহ তাদের ত্যাগকে, মেহনতকে, পরিশ্রমকে আল্লাহ কবুল করে। বলুন আমিন। আমি খালি অপেক্ষা করছিলাম হুজুরের অপেক্ষায়। আমাদের মুফতি সাহেব হুজুর এসে গেছেন। সংক্ষেপে এতটুকুই বলতে চেয়েছি যে নায়েবে নবী, নবীর যে গুরুত্বপূর্ণ দায়িত্ব সেটি পালন করার জন্য সমস্ত নায়েবে নবীরা, সেটা হচ্ছে আল্লাহ উলামা হাক্কানি, পীর মাশায়েখরা, বুজুর্গানরা এই চেষ্টাই করেছে সমাজকে সুশিক্ষিত বা শিক্ষিত করে সমাজকে গড়ে তোলা যায়। সেই গুরু দায়িত্বটাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত তুলে নিয়েছেন। তার জন্য আমরা শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আর তার সাথে আপনাদের তাদের ডাকে সাড়া দিয়ে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ডাকে সাড়া দিয়ে আপনারা দু হাতে সব দিক দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। তার জন্য আমি আপনাদের শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এই অল্প দিনের মধ্যেই সুন্দর আপনারা একটা
মেয়েদের পড়ার ব্যবস্থা আমরা দুহাতে দান করেছেন, মেহনত করেছেন, আগিয়ে এসেছেন। আল্লাহ এটা কবুল করে বলুন আমিন। আমি এই বলি আপনাদের খেদমত থেকে বিদায় নেই। সকলে একবার মহাব্বত, একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পীর সাহেব হুজুর অসুস্থতার মধ্য দিয়েও ছোট্ট ছোট্ট ভাষায় আমাদেরকে বেশ কিছু কথা শুনিয়েছেন। আল্লাহ হায়াত দারাজ করুন এবং আমাদের জন্য তার দোয়া চিরকাল থাক। আল্লাহর কাছে সাহায্য প্রার্থী হই। মুফতি সাহেব হুজুর এসেছেন, একটু সবাই চাঙ্গা হন তো। নারাই তাকবীর, আর একটু জোরে নারাই তাকবীর। আমাদের আখেরি বক্তা, সুখ্যাত প্রখ্যাত আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, শাইখুল হাদিস, বিশিষ্ট সমাজসেবক মুফতি সাহেব হুজুর কেবলা এসেছেন। আমার